তো আমার ক্যান্ডিডেটের পক্ষে, আমার প্রতীকের পক্ষে আমার দায়িত্বশীল কাজ করবে, আর আপনি বাধা দিবেন, আপনি এই দেশের কেউ নেই। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আজকের পর থেকে যদি নির্বাচনী কার্যক্রমে কেউ যদি কোন ধরনের বাধা, হুমকি ধমকি দেন, তাহলে তার দাঁত ভাঙ্গা জবাব দেব ইনশাআল্লাহ। আমি করে জুড়ে অনুরোধ রাখবো, যে যে পর্যন্ত করেছেন, যদি সুযোগ থাকে সেই সমস্ত পোস্টগুলো আপনারা ডিলিট করে দিবেন। আর ভবিষ্যতে আমরা আমাদের মধ্যে কোন ধরনের কাদা চুরাচুরি আমরা করব না ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, আমাদের সামান্য লেখনির কারণে যদি এই যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার যে ঐক্যবদ্ধ বাংলাদেশ সৃষ্টি হয়েছে, তার যদি সামান্যতম ক্ষতি হয়, তাহলে তার দায় আপনি দুনিয়া এবং আখিরাতে নিতে হবে। আপনার কথাবার্তা, আপনার লেখনে সমস্ত কিছু মার্জিত এবং শালীনভাবে করতে হবে, কোনোভাবেই মার্জিন ক্রস করা যাবে না। এই ক্রান্তি লগ্নে মৌলভীবাজার 1 জুড়ি বড়লেখা আসনে 11 দলীয় জোটের যে নমিনি মাওলানা আমিনুল ইসলাম ভাইকে দেওয়া হয়েছে, আমরা আমাদের নিজের জীবন বাজি রেখে সকল ব্যক্তিগত কার্যক্রমকে পিছনে রেখে আরো যে 15টি দিন আছে, সেই 15টি দিন যেন আমরা যথাযথভাবে আমরা কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ। আমরা 12 দলীয় জোটের একটি কর্মসূচি আমরা ঘোষণা করেছি। আমাদের নেতৃবৃন্দ আজকে থেকে আগামীকালকের মধ্যে প্রত্যেকটি ইউনিয়নে সফর করবেন। ইউনিয়নে সফর করে ইউনিয়ন 11 দলীয় জোটের কমিটি গঠন সম্পন্ন করবেন ইনশাআল্লাহ। আমরা সংগঠন এবং 12 দলীয় জোটের সকল নেতাকর্মীর কাছে একটি অনুরোধ রাখতে চাই। আমি ইতিমধ্যে দেখেছি কয়েকজন ভাই তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিভিন্নভাবে আমরা একে অপরের ব্যাপারে অনেক আপনার লেখালেখি করেছেন। দ্বিতীয় যে কথাটি বলতে চাই, আমরা মাথা ঠান্ডা রেখে রক্ত গরম করে ময়দানে আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি অনেক জায়গায় আমাদের নেতৃবৃন্দকে, আমাদের কর্মীদেরকে অনেকভাবে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। যে রিপোর্টগুলো ইতিমধ্যে আমাদের কাছে আসছে, আমি অনুরোধ রাখব সংশ্লিষ্ট প্রতিপক্ষকে, আল্লাহর দুহাই দিয়ে বলছি, অনেক রক্ত সংগ্রাম, হামলা মামলার পর আজকের এই বাংলাদেশ। আমাদের ধৈর্য, আমাদের সহনশীলতা, আমাদের এই যে সহ্য করার ক্ষমতাকে কোনোভাবেই দুর্বলতা হিসাবে নেবেন না। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনারা আপনাদের রাজনৈতিক কৌশল নির্বাচনের মাঠে সর্বোচ্চ শক্তি নিয়ে আপনারা আপনাদের দাওয়াতি কাজ করে যান, আমাদের কোনো সমস্যা নেই, আমরা আপনাদেরকে কোনো বাধা বিপত্তি দিব না। বাংলাদেশ জামায়াতে ইসলামী 11 দলীয় ঐক্য জোটকে সাথে নিয়ে যে কোনো অপশক্তিকে আমরা মোকাবেলা করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা দীর্ঘদিন দানবকে আমরা এই ময়দান থেকে হটিয়েছি, আর তো আপনাদের হিসাব তো আমরা কতটুকু করি আপনারাই ভালো বুঝেন। আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি, আমরা সকল পর্যায়ের দায়িত্বশীলদের কাছে আমরা অনুরোধ করছি, আমরা আমাদের স্মুথ কার্যক্রমটা করতে আপনারা বাধা বিপত্তি দিবেন না। আপনারা যদি আপনাদের কৌশলে হেরে যান, আমরা কি করব? আপনি রাজনীতি করতে পারেন না, পেশি শক্তি দেখাবেন। আপনি কৌশল করতে পারেন না, পেশি শক্তি দেখাবেন। আমার কর্মী বাড়ি বাড়ি কাজ করবে আর আপনি হুমকি দিবেন। আমার দায়িত্বশীল বাড়ি বাড়ি কাজ করবে, আপনি হুমকি দিবেন, ভয় দেখাবেন।
ভয় দেখিয়ে আওয়ামী লীগ এই দেশ থেকে পালিয়েছে। জামাত শিবিরের সাথে লেগে, ইসলামের সাথে এই লাগার পরে বাংলাদেশে কোনো শক্তি টিকতে পারবে না। আমাদের এই মেসেজটুকু আপনারা গ্রহণ করবেন আশা করছি। মাত্র 15 দিন, এই 15টা দিন যেন আপনারা আমাদেরকে ভালো থাকতে দেন। আপনারা যদি জনগণের বুটে বিজয়ী হয়ে যান, আমরা আপনাদেরকে ওয়েলকাম করব। আপনারা আমাদেরকে বাধা বিপত্তি দিবেন না। আপনারা আপনাদের রাজনৈতিক বক্তব্য আপনারা দেন, কৌশল আপনারা দেন, মোস্ট ওয়েলকাম। প্রয়োজন আসে আপনারাও আমরা একসাথে এক টেবিলে বসি, আপনার বক্তব্য আপনাদের, আমরা আমাদের বক্তব্য দিব। সমস্যা কি? জনগণ যাকে ভালো মনে করবে তাকে গ্রহণ করবে। কিন্তু আমার কর্মী কাজ করবে, বাড়ি বাড়ি দাওয়াতি কাজ করবে, লিফলেট দিবে, আর আপনি তাকে ডেকে নিয়ে এসে বলবেন যে এটা করবে না, এটা করবে না, বুট যাকে এসে, আরে বাবা তোমরা বুট পরে কি করবা না করবা আমরা তো ভালো বুঝি। 64টা মামলা বড়লেখাতে আমরা খেয়েছি, কারোর সাথে আমরা বড়লেখা লিস্ট দেই নাই। আপনারা অনেকেই আজকে ফ্যাসিস্টের বগলের তলে থেকে রাজনীতি করেছেন, রাজনীতি করে বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিয়েছেন, নির্বাচন করেছেন, আর আজকে আমাদেরকে বলে আমরা নাকি শিরিক করি, ফতোয়া দিয়ে দে। আশ্চর্য লাগে। আমরা প্রকাশ্যে দেখলাম কি করেছেন আপনারা। এই বড়লেখার ময়দান সাক্ষী, জনগণ সাক্ষী। কোন নেতা আওয়ামী লীগের সাথে আতাত করে রাজনীতি করেন নাই আমাদের কি জানা নেই? আর আপনারা আমাদেরকে বলেন আমরা লঙ্গির তোল থেকে বাইর হয়েছি, এই থেকে বাইর হয়েছি। মুখ সামনে কথাবার্তা বলবেন। আমরা কারো রক্তচক্ষুকে ভয় করি না। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শক্তিকে আমরা ভয় করি না। আমরা একমাত্র আল্লাহকেই ভয় করি। আল্লাহর দিনকে বিজয় করার জন্য মাঠে ময়দানে আছি। দিন বিজয়ীর আগ পর্যন্ত শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা ময়দানে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আমরা এখন প্রত্যেকটা মিনিটকে কাজে লাগাবো, প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাবো। কোনোভাবেই আমরা আমাদের সময়কে আমরা ক্ষেপণ করব না। যে কোনো জায়গায় যে কোনো প্রবলেম সৃষ্টি হয়, আমাদের অফিস বিভাগের সেল আছে, অফিসে আপনারা জানাবেন, আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। আপনারা কোনোভাবেই এটা মনে করবেন না যে তারা এমন এই হুমকি ধমকি দিচ্ছে আমরা নাকি দুর্বল। আমরা কোনোভাবেই দুর্বল নই। আমাদের সাথে আল্লাহ আছেন ইনশাআল্লাহ। আমরা সমস্ত কিছু বুদ্ধিমত্তা, বিবেক, কৌশলের সহিত আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আজকে তাদের জাতীয় নেতৃবৃন্দ যে বক্তব্য দিচ্ছে, এই বক্তব্যগুলো আপনারা অ্যানালাইসিস করেন, তাদের বক্তব্যই তাদের কাল হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। কালকে একটি জায়গায় গিয়েছি, এই এলাকার মানুষ বলছে ভাই আপনারা ক্যাম্পাস করা লাগবে না, তাদের ক্যাম্পাসে আপনাদের বুট বেড়ে যাচ্ছে, এমন ভাবে বলতেছে। মানুষকে গিয়ে যে যথেচ্ছা ব্যবহার করে, এই রকম কাজ করে। যাই হোক, তারা তাদেরটা করুক, আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ।